হিংসা করে মানুষকে ধমকে চমকে স্বল্প সময় হয়তো মানুষকে আটকানো যায়। সামগ্রিকভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা অন্যায়ের বিরোধিতা করছে। মানুষ এই সমস্ত যে অন্যায় হচ্ছে তার বিরোধিতা করছে এবং এই অন্যায় মুক্ত সমাজ তারা চাইছে। এই মুড়ি মুরগির মতো বোম পড়া সমাজ, হাত দিয়ে রাখো, এখানটা হাত দিয়ে রাখো, এই মুড়ি মুরগির মতো বোম পড়া সমাজ মানুষ চায় না। মানুষ চাই কি সকালে বাচ্চারা উঠবে, পড়তে যাবে, সন্ধ্যায় বাচ্চারা পড়বে, এই আওয়াজ শুনতে চায়। এদের মতো এই সন্ত্রাসী কার্যকলাপ, দেশবিরোধী কার্যকলাপ চায় না। সেই জন্য মানুষ যত মানুষকে হিংসা করছে তত মানুষ আইএসএফের দিকে এগিয়ে আসছে। তা মানুষ, সাধারণ মানুষ জানে আইএসএফ পারবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। ভাঙড়ে এক তৃণমূল নেতাকে জব্দ করতে 5-5টি এমএলএ আনতে হলো, একটা এমপি। কি বলবেন আইএসএফের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে দেখা যাচ্ছে? এই সব পদের কথা বাদ দিন তো, ওদের ভাগ বট্টার লড়াই চলছে, ওদের কোনো আইডিওলজির লড়াই নয়, ভাঙড়বাসীকে উন্নয়ন করবে তার লড়াই নয়, ওরা কে কত খাবে তার লড়াই চলছে। আমরা দেখছি পঞ্চায়েত ভোটে শুনেছিলাম আইএসএফের মুখ থেকে যে গোষ্ঠী বলছি যে ক্যানিং থেকে শওকত মোল্লা মোস্তান বাহিনী বা গুন্ডা বাহিনী এনে যুদ্ধ করেছিল আইএসএফের সাথে, কিন্তু ইতিপূর্বে এখন যে আরাবুল সাহেব মানে বাইট দিচ্ছে মিডিয়ায় যে শওকত মোল্লা আরাবুল সাহেবকে মারার জন্য গুন্ডা বাহিনী রয়েছে, কিছু তথ্য কি ফাঁস হচ্ছে? দেখুন, আরাবুল সাহেবরা জায়গা দিয়েছিল, শওকত সাহেবরা গুন্ডা মোস্তান নিয়ে এসে হিংসা করেছিল, পাপ বাপকেও ছাড়েনি। আরাবুল সাহেব হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল, আর হিংসাটা করেছিল কে? শওকত সাহেব। এটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে, বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে। তো আজকে পাপ বাপকেও ছাড়ছেন। আরাবুল সাহেব না জায়গা দিলে শওকত সাহেব হিংসা করার জায়গা পেত না, এখন হিংসা করেছে, সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেবকে। তারপরেও বলবো, ভাঙড়ে কোনো রকমভাবে হিংসা হোক, আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না। আমি ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, এটা চাই। আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম, আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছি, তৃণমূলের প্রধান বলছেন। কি বলবেন? মানে টাকার জন্য এদের তো টাকা দিয়ে পদ পায়, বিভিন্ন পদে যে আছে এরা, সে বড় বড় পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে, এবার টাকা ইনভেস্ট করে। ধরুন 50 লাখ 1 কোটি টাকাতে প্রধান হয়েছে, এবার বলুন ওই প্রধান 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, তাহলে 10 কোটি তুলবে। তো 10 কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না। তাই ফলে এই 10 কোটি কার কাছ থেকে তুলবে? সাধারণ মানুষের মাথার উপরে যে উন্নয়নের যে টাকা আছে সেগুলো উঠবে। তাই সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয়, এদেরকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে 10 কোটিটা আর হারামে যাবে না, অবৈধ জায়গায় যাবে না, 10 কোটিটা মানুষের জন্যই খরচ হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আসুন, এগিয়ে আসুন, আইএসএফের হাতকে শক্ত করুন, কোনো কাটমানি তোলাবাজি কিছু এখানে প্রশ্রয় দেওয়া হবে না। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার মাননীয় শওকত মোল্লা বলছেন যে ভাঙড়ে একটি বিজেপির দালাল আছে, 26-এ তাকে একদম এই ভাঙড়ের খাড়ে ছুঁড়ে পড়ে দেবো, নাম না করে আপনার দিকে কিন্তু ইঙ্গিত করে। না, আমার নাম যখন করবে তখন বলবো। বিজেপির দালাল তো মমতা ব্যানার্জিকেও উনি বলতে পারেন, কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতনৈক্য হচ্ছে, আর শওকত সাহেব অভিষেক ব্যানার্জির স্নেহধন্য, তা কাকে বলেছে কি করে বুঝবে? তৃণমূল নেত্রী রাজেন্দ্র হালদার তিনি কিন্তু আর্জিকর মামলা নিয়ে একটা মুভি বার করে, শর্ট ফিল্ম, তাই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার হলো এবং বাদ দিলেন। এই নিয়ে কি বলবেন? তৃণমূল নেত্রী কেন বলছেন? উনি বিজেমূল নেত্রী, উনি তৃণমূলেও ছিলেন, বিজেপিতেও ছিলেন। এখন বিজেপি থেকে তিনি এখন সরেছেন, কালকে তৃণমূলের বিজেপির মঞ্চে দেখতে পাবেন। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে আবার হামলা, কি বলবেন? শাসক ভয় পাচ্ছে, যেভাবে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে শাসক ভয় পাচ্ছে, তবে যত আন্দোলনকে আটকাবে, মারধর করবে, তত আন্দোলন বাড়বে। ভাঙড় বিধানসভাতে তৃণমূলের বিতর্কিত নেতা মুদাসসির বলছেন যে শওকতদার আমি পাশে গিয়ে শওকতদার আমি হাতে পায়ে ধরেছিলাম বলে, না হলে আইএসএফের জ্বালায় ভাঙড়ে বাঁচতে পারতাম না, এত আমাকে কেস দিয়েছে। তাহলে কি শওকত মোল্লার কথায় থানা পুলিশ চলে? কি বলবেন? সেটা নতুন করে বলতে লাগছে না। শওকত মোল্লা সাহেবের কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে, কয়েকটা থানার ওসিআইসির হয়তো এর সাথে যুক্ত আছে। তবে একটা কথা বলি, সেই ওসিআইসিদের উদ্দেশ্যে প্রথম বলবো, কদিন আগেই যেভাবে বললো পুলিশের প্রতি আর ভরসা নেই, সে ওসিআইসিগুলো কি করবেন, তাদের আচরণ কি হবে, সে তাদের ব্যবহার কি হবে, দায়িত্বশীলতার কতটা পরিচয় দেবে তারা বুঝবেন। আর একটা কথা বলছি, এটুকু মনে রাখবেন, আমার কিন্তু মামলা একটা ভয়ঙ্কর করা আছে, যেটা উনি দেশবিরোধী কাজ করেছিলেন। কাঁঠালিয়াতে আমাদের জাতীয় পতাকা থেকে শুরু করে আমরা জাতীয় দিবসে স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম, ওখানে সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল, সে মামলা আছে। উনি যতটা মামলা থেকেই শওকত মোল্লা ওনাকে বাঁচাক না কেন, যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে শওকত মোল্লা ওনাকে বাঁচাক না কেন,
ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না। উনি দেশ বিরোধী কাজ করেছেন, ওনাকে জবাব আমি নেবই। যাদবপুর সংসদ সায়নী ঘোষ বলছেন যে নওশাদ ভাঙড়ের মানুষের হাতে বই খাতা তুলে দেয়নি, বোম বন্দুক তুলে দিয়েছে। আজকে দেখলাম আপনি খাতা কলম বই তুলে দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? শোনেন, আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে, প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদেরকে। ছেলে মারধর করে বলছে শুধু এতটুকুই বল তোদের ভাইজান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে। আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা, ইশারা ইঙ্গিতেও কিছু বলে না, আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে, আর বই পেন খাতা তুলে দেয়। অফিসাররাও ভালো করে জানে যে নওশাদ সিদ্দিকী এই হিংসার কথা বলে, নওশাদ সিদ্দিকী শান্তির কথা বলে। এইবার সায়নী ঘোষেরা যেটা কালচার, যেটা তারা নিয়ে চর্চা করে, সেটা মুখ দিয়ে বেরোচ্ছে। এবার নামের জায়গায় শওকাতের না জায়গায় নওশাদের নাম বলে ফেলেছে, আর ওটা ঘুরিয়ে নেন না। আরাবুলের জায়গায় নওশাদের নামটা বলে ফেলেছে, এটা ঘুরিয়ে নিলেন না, ম্যাচ হয়ে যাবে। আরাবুল ইসলাম বলছেন যে 2009 সালে এই শওকত মোল্লার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপরে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিল হামলা করেছিল। সেই শওকত মোল্লা আজকে এখানে এসে বলছে আরাবুলকে চিনি না, আর উনি বলছে সব চলে যায়, যাক ভাঙড় থাক, কারণ ভাঙড়ে মধু আছে, মধু খেতে কি বলবেন? যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয়। খোঁজ নিয়ে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন, কি হাল করেছিল। তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির ওপরে যে যত আক্রমণ করবে, যে যত গালাগালি দেবে, হয়তো সে তাকে উনি তত স্নেহধন্য করে রাখেন। মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোম্বা দিস, তাকে সে এখন মমতা ব্যানার্জি খুব কাছে। তবে আরাবুল সাহেবও কোনো অংশে কম পিছিয়ে নয়। আজকে আরাবুল সাহেব নাকে কাঁদছে, কালকে আরাবুল সাহেবের হাতে ক্ষমতা চলে গেলে উনিই তাকে হিংসে ছড়াবে। কেউ ভালো আছে, এদের লড়াই চলছে, খাওয়ার লড়াই, কে কতটা কন্ট্রোল করতে পারবে। এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয়। তবে এদের মানে নিজেদের মধ্যে লড়াই, শান্ত ভাঙড়বাসী যদি কোনো রকমভাবে ক্ষতি হয়, তাহলে ছেড়ে কথা আমরা ভাঙড়বাসীকে নিয়ে বলবো না। আরাবুল সাহেব গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলেছিলেন যে হাকিমুল আপনাকে গ্রেপ্তার আপনার বাবাকে শওকত মোল্লা করিয়ে দেয়নি, তো সেই কথা কিন্তু প্রতিফলন হবে, কি বলবেন? একটু একটু তো খবর সেদিক থেকে আসে, যতটুকু এসেছিল ততটুকু জানিয়েছি। আগামী দিনে কিছু ইনফরমেশন আসলে সেটাও আবার লিক করব মিডিয়াতে। আরাবুল সাহেবকে পুরো সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল দল থেকে। আইএসএফ কি আসতে চাইলে আইএসএফ কি ভোটের আগে নেওয়া হবে? কাকে? আরাবুল সাহেবকে। কোন দুঃখে নেব, কোন দুঃখে নেব? আমার ছেলেটা কি অ্যাভেল না, না ডিজাবেল এইসব? আমার ছেলেটা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট মন মানসিকতা ভালো। ওই যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে, যে ওকে মারে, তাকে ভাঙড়ে দায়িত্ব দেবো? 2026-এ আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে আপনি নাকি এই জায়গা থেকে দাঁড়াচ্ছেন না, অন্য কেউ দাঁড়াবে, আপনি হাওড়ায় কোনো জায়গায় দাঁড়াবেন। আপনার মধ্যে যদি সূত্র মারফত আপনি খবর পেয়ে যান, তাহলে আপনি খবর চালান। আমাদের এই বিষয়ে নিয়ে কোনো আলোচনাই হলো নি, আপনি সূত্র মারফত খবর পেয়ে গেলেন। যে খবর দিয়েছে, যে আপনাকে যে খবরটা দিয়েছে অসত্য খবর দিয়েছে। আমাদের এখন এই ধরনের কোনো আলোচনাই হয়নি। বসিরহাট লোকসভা কেন্দ্রে কি প্রার্থী দেওয়া হবে? কেন দেবো না? বসিরহাট লোকসভার জন্য বামেরা আমাদের সাথে জোটই করলো না। বামেরা বলেছিল এখানে নাকি সিপিআইএস সিট, এটা ছাড়া যাবে না, কিন্তু পরবর্তীতে ওখানে দাঁড় করিয়েছিলেন কাকে? নিরাপদ সর্দার বাবুকে, সিপিআইএম এর পক্ষ থেকে। কিন্তু জোটটা বসিরহাট সিটটা নিয়ে হয়, এটা মাথায় রাখবেন। এবং আমাদের বলেছিল ওটা সিপিআইএস সিট, আপনাদেরকে ছাড়বে না ওরা। সুতরাং না দেওয়ার কোনো প্রশ্ন আসছে না, আমরা 100 বার ওখানে প্রার্থী দেবো। সেটা সময় কথা বলবে। আমরা দেখেছি দীর্ঘদিন পরে আবু সিদ্দিকের মামলা উঠে কলকাতা হাইকোর্টে গত 30 তারিখে। আমরা দেখুন, আমাদের উকিলের সাথে কথা চলছে। আমরা ডিভিশন বেঞ্চ করেছিলাম, ডিভিশন বেঞ্চ থেকে স্পিড আপ করার জন্য সিঙ্গেল বেঞ্চে পাঠিয়েছে। একটা দেখুন, সুপ্রিম কোর্টে যেতে গেলেও একটা এই যে মামলার প্রোগ্রেসগুলো লাগে, তো আমরা মামলার প্রোগ্রেসগুলো দেখছি। আমাদের পেপারস সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত আছে। আমাদের লয়ার আর কয়েকটা দিন দাঁড়াতে বলেছে, লয়ারের গ্রিন সিগন্যাল দেরি আমরা সুপ্রিম কোর্ট চলে যাব। আর আপনার যে হুমকি দেওয়া আছে তাকে, আপনার যে হ্যাঁ, হুমকির ব্যাপারে আমাকে থানা থেকে রিকোয়েস্ট করেছে, আর স্বল্প কিছু সময় চেয়েছে। আমি দেখুন, আমি আজকেও বলেছি, পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাদেরকে আমি সময় দিয়েছি যে হুট করে পুলিশ ইন অ্যাকশন মামলায় করে চলে যাব না, সেটা নয়। পুলিশ আমাদের কাছ থেকে একটু সময় চেয়েছে, আমি সময় দিয়েছি। পুলিশের সময়ের মধ্যে যদি আমি আরও কয়েকটা দিন অপেক্ষা করছি, পুলিশ যদি সময়ের মধ্যে না উদ্ধার করতে পারে, তাহলে তো আমাকে তো পুলিশ ইন অ্যাকশন নিয়ে কোর্টে যেতেই হবে। আপনি যে ঘটকপুর থেকে রেল লাইনের কথা বলছিলেন, এটা আমি এটা ওই শওকত মোল্লাদের মতো বা ওনাদের নেত্রী ডবল চাকরির জন্য মতো আমি ভুয়া আওয়াজ দিচ্ছি না। আমার কাছে তথ্য আছে, ঘটকপুর রেলের মানচিত্রে ভাঙড় যুক্ত আছে।
কিন্তু এই রেল লাইনটা হচ্ছে না। এটা হওয়ার জন্য পার্লামেন্টে এমপিকে যেহেতু চিৎকার করতে হবে, আমি তার পার্লামেন্টে যেতে পারবো না বিধায়ক হিসাবে। তাহলে সায়নী ঘোষ মহাশয় বারাইপুরে মেট্রো রেলের স্বপ্ন দেখছেন, ভালো কথা, উন্নয়নের জন্য দেখছেন, ওটা আমার কোনো বিরোধিতা নেই। অলরেডি যেটা হয়ে আছে, একটা লাইন হওয়ার কথা বলা আছে, তাহলে এইটার জন্য চিৎকার করছে না কেন? সায়নী ঘোষটাও জানে ভাঙড়বাসীকে মূল স্রোতে ফিরতে দেওয়া যাবে না। ভাঙড়বাসী যদি মূল স্রোতে ফিরে যায়, তাহলে সায়নী ঘোষের হয়ে বুথ দখলটা করবে কি, আর গণনা কেন্দ্রকে মারপিট করবে কি? আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে বিজয়গঞ্জ বাজারের টিএমসির একটা সভা হয়, সেখান থেকে ভবদা